Disclaimer. Polikalpana 0.2, this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an entertainment purpose only. পরিকল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের আজকের গল্প কালো ডাইনি। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছিত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কালো ডাইনি। একদিন আমি বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই। হঠাৎ আমার কলেজে পড়া এক বন্ধুর সাথে দেখা হয়। তার সাথে অনেকদিন পর আমার দেখা হয়েছিল। আমার বন্ধুর নাম ছিল পার্থ। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে, কেমন আছিস? তখন সে বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? তখন আমিও বললাম, হ্যাঁ, আমিও ভালো আছি। তারপর আমরা কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে হঠাৎ আমার চোখ গেল পার্থের পায়ের দিকে। দেখলাম তার একটা পা ভাঙ্গা। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর পায়ে কি হয়েছে? তখন সে আমাকে বলল, ভয়ঙ্কর একটা ডাইনি আমার পা ভেঙে দিয়েছে। আমি পার্থের কথা শুনে হেসে পড়লাম আর বললাম, এইসব কি আজগুবি কথা বলছিস তুই? কি হয়েছে সত্যি করে বল। তুই আবার কবে থেকে এইসব ভৌতিক জিন, প্রেত, ডাইনিতে বিশ্বাস করতে শুরু করলি? নে, এবার হেয়ালি না করে সত্যি কথাটা বলে দে। তখন সে বলল, আমি সত্যি বলছি, ডাইনি আমার পা ভেঙে দিয়েছে। তারপর আমি তাকে বললাম, কি হয়েছে একটু খুলে বল। তখন সে বলতে শুরু করলো, আমার একটা খরগোশ ছানা ছিল। সেই খরগোশ ছানার সাথে আমি রোজ বিকালে খেলা করতাম। একদিন বিকালবেলা খেলা করতে করতে খরগোশ ছানাটি হঠাৎ করে জঙ্গলের ভিতরে চলে যায়। আমিও তার পিছনে পিছনে দৌড়াতে থাকি। কিন্তু সেই গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে কোথায় যেন উধাও হয়ে যায়। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পরও তাকে আমি কোথাও খুঁজে পাইনি। ওদিকে সন্ধ্যাও নেমে আসছে। কি যে করি ভেবে পাচ্ছি না। হঠাৎ আমার কানে ভেসে আসলো এক বিকট আওয়াজ। আওয়াজটা কিসের তা ঠিক বুঝতে পারছি না। রীতিমতো আমার ভয় লাগতে শুরু করলো। ওদিকে সন্ধ্যাও নেমে আসছে, খরগোশ ছানাটাও কোথাও খুঁজে পাচ্ছি না। কিভাবে এই গভীর জঙ্গল থেকে বাইরে বেরোবো? আমার মাথাটা সেই মুহূর্তে কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। শব্দটা যেন কারো নূপুরের আওয়াজের মতো। কেউ যেন নূপুর পরে আমার সামনের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু আমি সেই শব্দ শুনে সামনের দিকে এগুতে লাগলাম। হঠাৎ আমি দেখতে পাই একটি গাছের নিচে কে যেন বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম একজন নারী সেই গাছের নিচে বসে আছে এবং বসে বসে কি যেন খাচ্ছে। তাকে অনুসরণ করে তার সামনে একটু এগুতে লাগলাম। তাকে দেখে আমি তার দিকে এগিয়ে যাই এবং কাছে গিয়ে দেখি সে আমার খরগোশ ছানাটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওর সমস্ত মুখে লেগে আছে আমার খরগোশ ছানাটির রক্ত। ওর দাঁতগুলি ছিল ভয়ঙ্কর লম্বা। তা দেখে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই। দৌড়ে পালাবার সময় খাদে পড়ে আমার পাও ভেঙে যায়। তারপর থেকে আমি সেই বনের দিকে আর ফিরেও তাকাই না। আমার বন্ধুর মুখে এইসব কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বাড়ি ফিরে এসে চিন্তা করতে লাগলাম। ঠিক করলাম আমার বন্ধুর বাড়িতে একদিন যাব। অবশেষে আমি আর আমার বন্ধু আরব এর সাথে আমরা পার্থের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে পার্থের জন্য কিছু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে যাই। পার্থ আবার সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসে। অবশেষে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আমি আর আরব পার্থের বাড়িতে উপস্থিত হলাম। পার্থ আমাদের দেখে অনেক খুশি হয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় আমি, পার্থ আর আরব আমরা তিন বন্ধু মিলে গল্প শুরু করলাম। আড্ডা দিতে দিতে আড্ডার ফাঁকে আমি পার্থকে বললাম, বন্ধু, তুই আমাকে ওই জঙ্গলে নিয়ে যাবি? আমিও দেখতে চাই সেই ডাইনিটাকে।
আমার এই কথা শুনে পার্থ থমকে দাঁড়ায় এবং আমাকে বলে, পাগল হয়ে গেছিস নাকি? সেই বনে গিয়ে আমার প্রাণ কোনো রকম বাঁচিয়ে এসেছি, তবে পাটা আর বাঁচাতে পারিনি। তারপরে তুই বলছিস যে সেই জঙ্গলে যাবি। তখন আমি বললাম, আরে কিছু হবে না, সেদিন তুই একা গিয়েছিলি, তাই তোর সাথে এরকম ঘটনা ঘটেছে। আজকে আমি আর আরব যাব, কিছুই হবে না, দেখবি। আমাদের দুজনের তোদের বাড়িতে আসার এটাই মূল উদ্দেশ্য। কিন্তু পার্থ আমাদের কথাতেই কিছুতেই রাজি হলো না। অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর পর সে রাজি হলো। সে বলল, ঠিক আছে, তোরা যাবি যা, কিন্তু আমি কিছু জানি না, আর আমি তোদের সাথে যাবও না। তখন আমি বললাম, আরে চল না, কিছুই হবে না। আমরা তিনজনা একসাথে গল্প করতে করতে এই জঙ্গলে যাব। তখন সে বলল, আমি আর যাব না সেই ভয়ঙ্কর জঙ্গলে। আমি তোদেরকে সেই জঙ্গলের পথ অবধি নিয়ে যাব, তারপর আমি ঘরে ফিরে আসব। আমি বললাম, ঠিক আছে। তাই বলে আমরা তিনজন সেই ভয়ঙ্কর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেই। রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটা কালো বিড়াল আমাদের পিছু নিল। তাই দেখে পার্থ বলল, বন্ধু, আজকে বাদ দে, আজকের লক্ষণ ভালো না, অন্যদিন না হয় তোদের নিয়ে যাব। তখন তার কথার উত্তরে আমি বললাম, আরে কিছুই হবে না। গল্প করতে করতে আমরা তিনজন এই গভীর জঙ্গলের সামনে এসে পৌঁছে গেলাম। তারপর পার্থ আমাদের বলল, বন্ধু, আমরা জঙ্গলে ঢোকার পথে এসে গেছি, এখন আমি বাড়ি চলে যাব, তোরা এই জঙ্গলে প্রবেশ কর। তারপর সে চলে যায় এবং আমি আর আরব, আমরা দুই বন্ধু সেই গভীর জঙ্গলের দিকে প্রবেশ করতে লাগলাম। জঙ্গলে প্রবেশ করতেই একটা হালকা ঠান্ডা বাতাস আমাদের গায়ে ছুঁয়ে গেল। ওদিকে সন্ধ্যাও নেমে আসছিল। আস্তে আস্তে আমরা আরো গভীর জঙ্গলের দিকে প্রবেশ করতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি আমাদের পিছনে থাকা সেই কালো বিড়ালটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং আমাদের দিকে সে দেখে ডাকছিল। এই দেখে আরব হাতে একটা লাঠি নিল এবং সেই কালো বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেই কালো বিড়ালটা কোনো কিছুতেই যেতে চাচ্ছিল না। তখন আমি আরবকে বললাম, আরব বাদ দে, থাকুক, ও যাবে না। এই কথা বলার কিছুক্ষণ পর হঠাৎ দেখি সেই কালো বিড়ালটা আর নেই। এই দেখে আমাদের দুই বন্ধুর একটু ভয় লাগছিল। তারপর আমি আরবকে বললাম, আমাদের এইসব জিনিসে ভয় পেলে চলবে না, আমরা এসেছি এই বনের মধ্যে রহস্য উদ্ঘাটন করতে, আমাদের ভয় পেলে একদম চলবে না। তারপর আমরা দুই বন্ধু আরো কিছু জায়গা সামনের দিকে এগিয়ে যাই। হঠাৎ একটা আচমকা আওয়াজ আমাদের কানে এসে পৌঁছালো। সঙ্গে সঙ্গে আমি আরবের দিকে তাকাই এবং আরবকে বলি, তুই কিছু শুনেছিস? তখন আরবও বলল, হ্যাঁ, আমিও একটা আওয়াজ শুনতে পেরেছি। তারপর আমাদের ব্যাগে রাখা একটা টর্চ বার করলাম এবং টর্চটা নিয়ে চারিদিকে মেরে দেখলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। চারিদিকে ঘন জঙ্গল, তার উপর কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। তারপর আরো একটু সামনে যেতেই আরো একটা ভয়ঙ্কর আওয়াজ আমাদের কানে এসে পৌঁছালো। সেই শব্দটাকে আমরা পাত্তা না দিয়ে সামনের দিকে এগোতে থাকি। হঠাৎ আমাদের কানে এসে পৌঁছায় কারণ নপুরের আওয়াজ। কেউ যেন নপুর পায়ে দিয়ে এই জঙ্গলের মধ্যে হেঁটে চলেছে। সেই আওয়াজ শুনে আমরা দুই বন্ধু থমকে দাঁড়াই এবং মনে মনে ভাবতে লাগি, এই গভীর জঙ্গলের মধ্যে কে নপুর পায়ে দিয়ে হাঁটছে। তা শুনে আমরা এদিক ওদিক টর্চ নিয়ে দেখতে থাকি। হঠাৎ আমি দেখি একজন সাদা শাড়ি পরা নারী জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে এবং সে হাসছেও। সেই নারীটি আমাদের সামনে হাঁটতে হাঁটতেই অদৃশ্য হয়ে যায়। তা দেখে আমাদের হাত পাগুলি ঠান্ডা হয়ে যেতে লাগলো। তখন আরব বলল, বন্ধু চল, বাড়ি ফিরে যাই। এই বলতে না বলতেই হঠাৎ করে আমাদের কাছ দিয়ে ধোয়ার মতো একটা কিছু পাশ কাটিয়ে চলে গেল। কিছুই দেখতে পেলাম না। হঠাৎ আমরা শুনতে পাই একটা শিশুর কান্না। আরব বলে উঠল, আরে বন্ধু, এই গভীর জঙ্গলের মধ্যে বাচ্চার কান্না কোথা থেকে আসলো?
আমরা এদিক ওদিক দেখতে থাকলাম। আমাদের সামনে বিরাট একটা বট গাছ ছিল। হঠাৎ আমার চোখ গেল সেই বট গাছের ডালের উপর। দেখতে পেলাম একটা বাচ্চা বসে বসে কাঁদছে। ওর চোখগুলো ছিল পুরো কালো এবং ওর হাত আর পাগুলি ছিল ভীষণ লম্বা এবং নখগুলো ছিল প্রচণ্ড লম্বা। এই বটগাছটির পাশেই ছিল একটা খাট। এই খাটটি দেখেই আমার মনে পড়ে গেল আমার বন্ধুর কথা। আমার বন্ধু বলেছিল যে কিভাবে তার পাটা ভেঙেছিল। হঠাৎ আরবের চোখ পড়ে সেই খাদের উপর শূন্যতে বসে থাকা একজন নারীর উপর। সে যেন বসে বসে কিছু একটা খাচ্ছে আর হাসছে। তা দেখে আরব মাটিতে ধপাস করে পড়ে যায়। আমি আরবকে ধরতে গিয়ে আমিও সেই দৃশ্যটা দেখি এবং আমিও মাটিতে ধপাস করে পড়ে যাই। মাটিতে পড়া থাকা অবস্থায় দেখি আমরা সেই ডাইনিটা হঠাৎ দ্রুত গতিতে আমাদের দিকে ধেয়ে আসছে। ওর চোখগুলো ছিল লাল আর দাঁতগুলো ছিল ভীষণ লম্বা। সেই ডাইনিটা আমাদের দিকে এত দ্রুত গতিতে আসছে যে আমরা কি করব বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে আমি আরবকে বলি, আরব পালা, না হলে আমাদেরকে ও মেরে ফেলবে। এই বলে আমরা দুই বন্ধু মাটি থেকে উঠে দৌড়াতে শুরু করলাম এবং সেই ডাইনিটাও আমাদের পিছু নিয়েছিল। এইভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমরা একটা খাদে পড়ে যাই। তারপর আমরা আর কিছুই বলতে পারি না। তারপর যখন আমাদের চোখ খুলে আমরা দেখতে পাই সেই বনের প্রবেশদ্বারের মুখে আমরা পড়ে আছি। কিন্তু এটা কি করে সম্ভব? আমরা তো গতকাল রাতে একটা খাদের মধ্যে পড়ে গিয়েছিলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কালো ডাইনি। গল্পটি লেখনে ছিলেন পঙ্কজ। আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিকে লাইক করে যেতে পারেন। দেখা হচ্ছে আগামী কোনো ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।